সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে অত্যন্ত দুঃখের খবর জানাবো। এটি ঘটেছে একটি দেশে, যে দেশে এই ঘটনাটি ঘটছে বর্তমান এটি সবচেয়ে বড় ধরনের ভূমিকম্পই বলা যায়। তো 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। আপনারা জানেন ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম একটা দেশ। সেই দেশেই এবার এই ভূমিকম্পের ঘটনা ঘটল। 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:50 দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে মালুকুতে হয়েছে এই ভূমিকম্প। ইন্দোনেশিয়া আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা দপ্তর জানিয়েছে, মালাক্কু প্রদেশের বারাদ্দায়া জেলা থেকে 189 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের 515 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কয়েকটি বাড়িঘরে ফাটল ধরা ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু এখনো আসেনি। আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নাই। ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার বা আগ্নেয় মেঘলা অঞ্চলে। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্প প্রবণ। তার উপর দেশটিতে রয়েছে প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরি। এসব কারণে ইন্দোনেশিয়ার বাসিন্দাদের নিয়মিত ভূমিকম্প মোকাবেলা করে টিকে থাকতে হয়। সূত্র হচ্ছে আনাদোলু এজেন্সি। তো যাই হোক, খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় নাই ইন্দোনেশিয়া। তো এই হচ্ছে আজকের ভূমিকম্পের খবর। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।